মেহমানদারি করাইয়া আরামের বিছানায় তাকে শায়িত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছেন। হঠাৎ করে মেহমানের পেটের মধ্যে গুলাগুলি শুরু হয়ে গেছে। এক পর্যায়ে ওই ইহুদি বিছনা চাদর সব কিছু করে পায়খানা প্রস্তাব করে রাতের বেলা চিন্তা করে সকালবেলা যদি মুহাম্মদ এই অবস্থা দেখে তাহলে আমার পিঠের চামড়া থাকবে না। তারা অন্ধকার থাকতে থাকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ছেড়ে চলে গেছে। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দেখতেছেন মেহমান নাই, মেহমান কোথায় গেল? দেখতেছে বিছনা চাবি বিছনা চাবি কোনো কিছু ঠিক নাই, হদিস নাই, সবগুলো পায়খানা প্রস্তাব দিয়ে বরবাদ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বেঁচে চলে গেছেন। মেহমান তো আমার খানা অনেক কষ্ট পেয়েছেন, না জানি আমার খানা খাওয়ার কারণে তার পেটের মধ্যে সমস্যা দেখা দিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান করতেছেন আর নিজ হাতে ওই ময়লা বদলা করে সাফ করতেছেন। এর মধ্যে ওই ইহুদি যে তরবারি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত করার জন্য আসছে, ওই তরবারি ওই দেখে গেছে বালিশের নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আমার দ্বারা কষ্ট পেয়েছো, আমার খানা খেয়েছো, আমার খানা খাওয়ার দ্বারা তোমার পেটে ডিস্টার্ব করেছে, তো এখন তুমি আমাকে মাফ করে দাও। মাফ চাওয়ার কথা কি আর চাইবে? হ্যাঁ, ওই ইহুদি দুশমন বাক্যতে নাই আফসোস, এতদিন পর্যন্ত তাকে হত্যা করার জন্য দৌড়াইছি। সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ নয়। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মেহমান হিসেবে আপনার উপরে আসি নাই, আমি তো আসছি আপনাকে হত্যার উদ্দেশ্যে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেন বলেছিলাম, ওয়াইদা দাআকা ফাআলিহু, কোন মুসলমান যদি এক মুসলমান মুসলমানকে দাওয়াত দেয়, সে দাওয়াত কবুল করা, সেটা এক মুসলমান অন্য মুসলমানের উপর হক। তো আপনাকে কেউ দাওয়াত দিয়েছে, সে দাওয়াত চেয়ে ছোট হতে পারে, বড় হতে পারে, আপনি দাওয়াত কবুল করবেন। যদি দাওয়াত কবুল না করে, তারপরে সাদা মনে কষ্ট আসতে পারে। যে মনে করবে হ্যাঁ হ্যাঁ আপনি ভুল করে আমার দাওয়াত কবুল করতে পারে, সে আমার দাওয়াত কবুল করে না। মেহমান যখন মেহমানের বাড়িতে যাবে, মেহমান চিন্তা করতে হবে আমার মেহমানের মনে যাতে কোনো কষ্ট না যায়, তার কোনো পরিপূর্ণতা আদায় হবে। আর মেহমান যিনি হবে তিনিও মনে করতে হবে, মনে এটা রাখতে হবে যে আমার দ্বারা যেন মেহমানের কোনো কষ্ট না হয়। মেহমান যখন মেহমানের বাড়িতে যাবে, তার জন্য আদব হচ্ছে মেহমানের চাহিদা পূরণ করা। মেহমানের কি চাহিদা পূরণ করে তার কি প্রয়োজন সেটা মিটানো, এটা মেহমানের দায়িত্ব। মেহমানকে দাওয়াত করছে, তার চাহিদা অনুযায়ী তৃপ্তি সহকারে খানা খাওয়াতে হবে। আপনার এখানে অনেক খানা যেমন চলে না, আপনাকে কারো কাছে বলেন যে তোমার বাবা খানা করতেছে, আমার তো আমার দিন কেউ কথা আসতে আপনারা শুনছেন? কেউ কেউ বলে না যে তোমার বাড়িতে বড় অনুষ্ঠান আসতে আমার দাওয়াত দিয়ে দেবো, এ কথা কেউ বলে না। বরং সে স্বইচ্ছা দাওয়াত দিতে বুঝা। তো দাওয়াত যাকে দিবেন তাকে হক আদায় করে তার মেহমানি করবেন, মেহমানদারি করবেন। আপনার সামর্থ্য আছে 10 জনকে খাওয়ানো, আপনি 20 জনকে দাওয়াত দেওয়ার দরকার নেই। 20 জনের 10 জনের আপনি 20 জনকে খুশি করতে পারবেন। অনেক সময় এরকম হয়ে থাকে, খাইতে পারবে 10 জন, দাওয়াত দেওয়া 20 জন, এই কিন্তু করি অনেকে বলে কাজটা বুঝে না, অনেকে বলতে শুনেছি কানে আসছে, আমি কিন্তু আমার বুঝে না কেউ তার কাছে এক বুঝে থেকে আসলে কি করলো, চালিয়ে আগা বললো, মেহনত কষ্ট, মনে কষ্ট আছে। আপনি পারবেন না বলার দরকার নেই। আরেকটা আছে বিকম সাথে আপনি মেহমানকে দাওয়াত দিই, তার কাছ থেকে পাওয়ার বেশি কি উদ্দেশ্যে
পাওয়ার বেশি। মেহমানকে করবেন, মেহমানের করবেন ফিসাবিলিল্লাহ, অন্তর থেকে মেহমান লাগবে, তাতে পাওয়ার জন্য কিছু না। তো মেহমানদেরকে দাওয়াত দেয়, তাদেরকে বাসায় খাওয়ার মতো ঢুকিয়ে দেয়। আপনি হোটেলে বসতে যে ভাত খাবেন 100 টাকা দিয়ে 150 টাকা দিয়ে দিয়ে চলে আসবেন, কিন্তু বিনয় সাথে যখন যাবেন তখন কি আপনি 100 টাকা 150 টাকা দিতে পারেন? দাওয়াত দেওয়ার সময় এভাবে দেয় কি 500 টাকা দিয়ে কেউ 2000 টাকা দিবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বোকা, এটা হচ্ছে ডাকাতি। দেখি ডাকাতি, এটা মেহমানদারি না, এটা ম্যাক্সিমামে ডাকাতি না। এই ডাকাতি ডাকাতি বন্ধ করতে হবে। আপনার সামর্থ্য আছে 10 জনের জন্য মেহমানদের খাওয়াবেন, খাবার ব্যবস্থা করতে খাওয়াবেন। আপনার দরকার নেই 100 জনের জন্য দূরে থেকে আর মোরগ সব বড় আলু বিরিয়ানি করেন আর মানুষের সামনে দিলেন, সামনে তুলে তুলে আপনি রাখতে দরকার। যারা মেহমানদারি করবে নিজের সামর্থ্য অনুযায়ী মেহমানদারি করবে, অন্যের থেকে চাঁদা উঠে নিজের মেহমানদারি করার দরকার নেই। যারা বিবাহ সাথে নিজের সন্তান আগে মধ্যে ঘটনার অনুষ্ঠানের মধ্যে এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে যারা টেবিল বসাইয়া টাকা তুলে ওই সমস্ত দাওয়াতটা আপনার বন্ধ করবেন। রাজি আছেন? ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা যে সমস্ত অনুষ্ঠানে টেবিল বসায় টাকা তুলে ওই সমস্ত অনুষ্ঠান আপনার বন্ধ করবেন। একটা বুঝা বড় বুঝলাম কিনে একবারকে খরচ করলাম, ভাবছিলাম তো 80,000 টাকা উঠবে, 10,000 টাকা উঠবে, পরবর্তীতে দেখলে বা দিন আপনার এই সমস্ত এর মধ্যে একটা আমাদের বেশি হয়ে যায়। নিজেরা পেশাদেরকে দাওয়াত করেন, গরিবদেরকে দাওয়াত করেন না, মোটামুটি যারা দিতে পারবে তাদেরকে দাওয়াত করেন। তো গরিবের হক আদায় হয় না, আত্মীয় স্বজনের হক